নিষিদ্ধ নেট জাল দিয়ে অবাধে চিংড়ি পোনা আহরণ চলছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই কাজ। ধ্বংস করছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, কমে যাচ্ছে দেশি মাছ। অভিযোগ রয়েছে অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছ ধরারও। মংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুম ঘোষণা করে সুন্দরবন সংলগ্ন নদীখালে ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সেই সাথে সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা দেয়া হয়, কিন্তু নিষেধাজ্ঞার তোয়াক্কা করা হচ্ছে না। জাল ধরবো না, করবো কি? আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। তো এটা ধরা নিষিদ্ধ কাজ, তারপরও পেটের জন্য আমরা ধরি। নিষিদ্ধ সময়েও অভয়াশ্রম ঘোষণা করা খালে বিষ দিয়ে মাছও ধরছেন অনেকে। এই বন্ধটা দেওয়া ফাঁকি দেওয়া মানে আমরা 10টা ভালো ভালো যে বিক্ষিপ্ত জালে তারা তো বন্ধ, কাগজপত্র বন্ধ হয়ে বসে থাকে, আর যারা চোর তারা বস্তা নিয়ে যায়, ড্রাম নিয়ে যায়, আইডি দিয়ে মাছ মারে। বন কর্মকর্তারা বলছেন, এভাবে চলতে থাকলে নদ নদীতে মাছের সংকট দেখা দেবে। আমরা সারা দেশে সব জায়গায় অবস্থান করতে পারি না। আমরা সুন্দরবনে চাকরি করি, আমাদের যে টেরিটরি আছে সেই টেরিটরিতে কেউ না ধরতে পারে, এ ব্যাপারে আমরা সবসময় চেষ্টা করতেছি। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, নেট জালের ব্যবহার বন্ধ করা তাদের দায়িত্ব নয়। আর মৎস্য কর্মকর্তার দাবি, প্রতিদিন অভিযান চালাচ্ছেন তারা। যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান 12 মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। গতকালও আমরা প্রায় 7,000 মিটার নেট জাল পুড়িয়ে ধ্বংস করেছি। তার আগের দিনও 3,000 মিটার করেছি। আর শুধুমাত্র অভিযান বা মোবাইল কোর্ট না, এর পাশাপাশি আমরা যে জায়গাগুলো আছে, বিশেষ করে সিগন্যাল টাওয়ার, জয়মনি, চিলা, যে অঞ্চল দিয়ে এই নেট জাল দিয়ে পোনা আহরণ করার চেষ্টা করা হয়, এগুলো কিন্তু আমরা এই জেলেদের বিরুদ্ধে জন্য আমরা সচেতনতামূলক সভা বা প্রচারণা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। 2002 সালে নেট জাল ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু দীর্ঘ কয়েক বছরেও এই নিষেধাজ্ঞা কার্যকর করতে না পারায় উপকূলের নদ নদীতে দেখা দিয়েছে মাছের সংকট। বাংলা ভিশন নিউজ ডেস্ক।